নিতাই। হরে কৃষ্ণ। অদর্শদর্শী শ্রীমান মহাপ্রভুর ভক্ত ভক্তার শ্রীচরণে এই দিনেহীন অধম কাঙাল কীর্তনে আর আভূমি দণ্ডবত প্রতি যাপন করছি। আপনাদের সকলের চরণ ধুলি আমার মাথায় দান করুন। মধ্যাহ্নকালীন লীলা, যে লীলা যে পালা গাওয়ার জন্য আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন, সেই পালার নাম ভগবান শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা লীলা। চলো মাঝে মাঝে গো উদ্যানভি তরে আমরি মরি গলিলা লীলা চাহা লীলা চলো লীলা চলো প্রভু আমার সখ্য রসে
লীলা চলো মাঝে চলো মাঝে চলো মাঝে রাজু সখর আছে
চলো মাঝে সূক্ষ্ম রসে বিভোর মরে আহারে ওরা মরে মরে আহারে আহা মরে মরে আহারে আহারে আহা মরে মরে আহারে আহা মরে মরে আহারে আহা মরে 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 ওরা রে সক্ষরসে আজ সক্ষরসে নীলাচল মাঝে গোরা উদ্যান ভিতরে সূক্ষ্ম রসে বিভোর গোরা সঙ্গে আর সক্ষরসে বিভোর গোরা সঙ্গে সহচরে হরি বল হরি বল হরি বল হরি বল সমবেত ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মাতৃবর্গ, যে লীলাটি আমি গাইছি এই মুহূর্তে আমরা সবাই ভাবযোগ্য দেহ নিয়ে বসে আছি, দাঁড়িয়ে আছি কোথায়? নীলাচলে। নীলাচলটা কোথায়? নীলাচল হচ্ছে পুরী ধামে, জগন্নাথ ক্ষেত্র, যেখানে সচল বিগ্রহ অচল বিগ্রহ হয়ে দাঁড়িয়ে আছেন। তার নাম হচ্ছে জগন্নাথ। আপনারা যারা পুরী ধামে গিয়েছেন, জগন্নাথ প্রভুকে দর্শন করেছেন, নিশ্চয়ই দেখেছেন জগন্নাথের হাত নেই, জগন্নাথের পা নেই, হাত নেই কেন? না, জগন্নাথ জগতের জীবকে জানালেন, আমি কাউকে ধরি না, তোরা পারিস তো আমায় ধর, এই জন্য আমার হাত নেই, আমার পা নেই। কেন পা নেই? আমি কোথাও যাই না, তোরা পারিস তো আমার কাছে আয়। বছরে একদিন আমি রথের দিনে, রথযাত্রায়, আবার উল্টো রথে একবার, এই দুবার আমি জীবকে দর্শন দেওয়ার লাগি রথে উঠে ঘুরে বেড়াই।
একবার মাসির বাড়ি যাই, আবার মাসির বাড়ি থেকে গৃহে প্রত্যাবর্তন করি। এইটুকু সময়ের মধ্যে যদি কোনো মানুষ একবার আমাকে দর্শন করতে পারে রথে, জানবেন। তাই বাচ্চারা খেলা করার রথ নিয়েও টেনে বেড়াক, আর সাধুগুরু বৈষ্ণবরা মহাসমারোহে বড় বড় রথ নিয়ে টেনে বেড়ান। শুধুমাত্র ওই দিন রথে যদি কেউ জগন্নাথকে একবার দর্শন করতে পারে, তার জন্ম জন্মান্তরের পাপ রাশি ক্ষয় হয়ে গিয়ে দেহান্তে নিত্যধাম প্রাপ্তি হয়। উদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। আপনাদের চরণে আমার নিবেদন, এই তো সামনে রথ আসছে। পুরী ধামে নীলাচল ক্ষেত্রে তো সবাই যেতে পারি না, সময় পয়সা করি সবসময় আমাদের হয়ে ওঠে না। তাই অন্তত দেখবেন আমাদের এই রাস্তা দিয়ে ছোট ছোট বাচ্চারাও কত রথ টেনে নিয়ে যায়। জানবেন আমার জগন্নাথ বসে আছেন, ওই রথেই একটু জগন্নাথকে দেখবেন, প্রণাম করবেন, একটু দক্ষিণা দেবেন, একটু প্রসাদ নেবেন, তাহলে আপনার পুরী ধামে যাওয়ার লাভ এইখানে বসেই হয়ে যাবে। জয় রাধে। নীল অচল, নীলাচল, নীলাচলে লীলা চলে, নীলাচলে লীলা চলে। অদ্যাবধি সেই লীলা করে না গৌর রায়, করেন গৌর রায়। কোন কোন ভাগ্যবানে সেই লীলা দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান জি সেই লীলা দেখি দেখি দেখিবারে পায়। কোন কোন ভাগ্যবান, সবাই নয়। কোটির মধ্যে কোটি, 1 কোটি মানুষের মধ্যে কোটি সাদৃশ একজন ভক্ত, আর কোটি কোটি ভক্তের মধ্যে ভক্তের মধ্যে একজন হয় শুদ্ধ। কোটিতে মিলে কোটি লাখে মিলে, আর কোটি কোটি শুদ্ধ ভক্তের মধ্যে একজন হয় মুক্ত। সেই মুক্ত সাধক, গুটি সাদৃশ্য সেই সাধক ভগবানের লীলা দেখিবারে পায়। সবাই দেখতে পায় না। যেমন আজকে এখানে কীর্তন হচ্ছে, সবাই কি দেখতে পাচ্ছে বাবা? কেউ বাড়িতে আছেন, তিনি দেখতে পাচ্ছেন, মানে মাইকের দিকে কানটা দিয়ে বসে আছে, হে গোবিন্দ আমি যেতে পারলাম না, এই সংসারের কাজকর্ম এই সমস্ত ছেড়ে আমি যেতে পারলাম না, তিনি ঘরে বসে দেখতে পাচ্ছেন। আবার কোন ভক্ত এখানে এসে বসে আছেন, তিনি মনে করছেন বাড়িতে আমাদের কি হয়ে গেল, বৌমা আবার কারে কি দিয়ে দিল।
তিনি এসেও দেখতে পাচ্ছেন না। শুদ্ধ ভক্ত দরকার। শুদ্ধ ভক্ত কাকে বলবো? এই যে বাড়ি, এই যে গাড়ি, এই যে সাধের বউ, নিদান দিনে আমার সংসারের সাথী হবে না তো কেউ, হবে না তো ইহা চেনে ইহা বুঝে যিনি ঈশ্বর ভাবাপন্ন হয়ে এই নামের কাছে আত্মনিবেদন করেছেন। দিবানিশি নাম জপে, নাম সাধনা করে, কৃষ্ণ বলিতে দিবানিশি নয়ন বাড়ি ঝরে। হে গোবিন্দ, তুমি আমার হলে কি হলে না, তুমি আমার হবে কি হবে না, তোমায় আমি পাবো কি পাবো না আমি তাও জানি না। আমি শুধু জানি আমি তোমার, আমি তোমার, আমি তোমার, আমি তোমার। এরকম আত্ম ইন্দ্র মন প্রাণ জীবন যৌবন সঁপে দিয়ে যিনি আমার বলিতে আর রাখে নাই, 16 আনা আমার গৌর গোবিন্দের চরণে দিয়েছেন। এই জগতে সেই একমাত্র শুদ্ধ ভক্ত। আর বিষয় আশায় নিয়ে যারা দিবানিশি বিষয় রোগে ভুগছেন, তারা রোগী। বিষয় রোগে এমন ভাবে ধরে ফেলেছে, ভগবানের কথা তাদের মনে নেই। তাই ভগবানের কথা মনে রাখার জন্য ভগবান নিজেই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী জীবকে উদ্ধার করার প্রত্যাশায় তার অন্তিম লীলাটা তিনি নীলাচলেই রাখলেন। তিনি কে? তিনি হলেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। আজ থেকে 536 বছর আগে জন্ম নিয়ে নদিয়া নবদ্বীপের সকল মানুষকে হরিনাম দিয়ে তিনি সকলকে দিলেন, কিন্তু কেউ নিল আর কেউ নিল না। 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে যখন মায়ের কাছ থেকে বিদায় নিলেন, মা সচী দেবী বললেন, নিমাই, নিমাই রে, তুই জন্মের মতো তো চলে যাবি, তবে আমার একটা কথা রাখ, তুই নবদ্বীপ থেকে নীলাচলে গিয়ে বাস কর। কেন না, বছরে একবার জগন্নাথ দেব দর্শনে আমরা যাব, রথ দেখতে গিয়ে তোর বদনটাও দেখে আসব। তাই গৌরাঙ্গ মহাপ্রভু মায়ের কথা মতো তার শেষ জীবনটা, আপনারা জানেন, নীলাচলে
গম্ভীরা বলে একটা জায়গা ছিল। গম্ভীরা মানে কি? গম্ভীরা মানে উৎকলবাসীদের ভাষা। উৎকলবাসীরা বলেন গম্ভীরা, আর আমাদের ভাষায় ওটা হলো একটা ছোট্ট কুঁড়ে ঘর, ছোট্ট ঘর। সেই ছোট্ট ঘরের মধ্যে তিনি তার শেষ জীবনে সেই ছোট্ট ঘরের দেয়ালের গায়ে মুখ ঘষে ঘষে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে দেয়ালের গায়ে মুখ ঘষে ঘষে তার মুখ দিয়ে রক্ত বাইর হয়ে ওই দেয়ালের গায়ে ওই পুরী ধামে গম্ভীরায় সেই ছোট্ট ঘরের দেয়ালের গায়ে মুখের রক্ত পর্যন্ত লেগে গিয়েছিল। হরে কৃষ্ণ। সেই লীলা চলে আজও, লীলা চলে। কোন লীলা? নীলাচল মাঝে গোরা উদ্যান ভিতরে, উদ্যান ভিতরে বহু বহু লীলা চলে। সেই বহু লীলার মধ্যে বর্তমান এই মধ্যাহ্নকালীন সময়ে যে লীলাটি চলছে, সেই লীলাটি হচ্ছে সূক্ষ্ম রসে বিভোর গোরা, সঙ্গে সহচরে ও হরি বলে নাচে, ও হরি বলে নাচে, ও হরি বলে নাচে, হরি বলে নাচে, হরি বলে নাচে গোরা, গোরার যোগী ভাবনে গোরার যোগী ভাবনে আবার হরি বলে নাচে গোরা, হরি বলে নাচে গোরা, সে ভাবে বিভোর, হরি বলে নাচে গোরা, হরি বলে নাচে গোরা, সঙ্গী গণ লয়ে আর গৌরাঙ্গ নাচে রে, রঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, হরি বল বলে গৌরাঙ্গ নাচে, আবার হরি বললে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচে রে, হরি বল বলে জয় দেওয়ার হরি বল, হরি বল বলে জয় দেওয়ার হরি বল, হরি বল বলে গৌরীতবার হলাম বলে, হরি বল বলে গৌরীতবার হলাম বলে, হরি বল বলে আমার গৌরাঙ্গ নাচে রে, হরি বলে নাচে গোরা, সে ভাবে বিভোর। ওমা একটা ভাবে নৃত্য করছে। কোন ভাব? সে ভাব। সে ভাব মানে আমার ভগবানকে ভজন করার, আমাদের ভগবানকে পাওয়ার পাঁচটি ভাব আছে। সেই পাঁচটি ভাবের
সেই পাঁচটি ভাব কি কি জানি তাই অমায়েরা একটা একটা ভাবের মধ্যে ভজন করতে হয়। সেই পাঁচটি ভাব কি কি শ্রীমদ্ ভাগবতে আছে দেখুন। মানুষ হরে কৃষ্ণ। এমএ পাস করে, বিএ পাস করে, ট্রিপল এমএ পাস করে বহু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বহু কিছু জানতে পারেন, কিন্তু লেখাপড়ার মধ্যে পার্থিব জগতের বিদ্যা বুদ্ধির মধ্যে এই তিনটি জিনিস পাবেন না। ওই তিনটে জিনিস পাবেন একমাত্র ভাগবত আসরে, কীর্তন আসরে, সাধুর বাজারে। সাধুগুরু বৈষ্ণব ছাড়া এই তিনটে জিনিস আর কেউ জানবেন না। কি কি দেখুন, যতই আপনি লেখাপড়া শেখেন, ইউনিভার্সিটিতে যান, এই জিনিস পাবেন না। কি? আমরা জন্ম নেওয়ার আগে কোথায় ছিলাম, আর জন্ম নিয়ে আমাদের কি করতে হবে, আর মৃত্যুর পরে আমরা কোথায় যাব। নিতাই গৌর হরি হরি হরিবল হরিবল হরিবল। পাবো না। যতই উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, এগুলো ইউনিভার্সিটিতে শিখায় না, স্কুল কলেজে শিখায় না। এগুলো পাবেন এই কীর্তনের মধ্যে, ভাগবতের মধ্যে, সাধুর কাছে। জয় নিতাই। হরে কৃষ্ণ। মায়েরা, তা ভগবানকে পাওয়ার পাঁচটি রাস্তা আছে। সেই পাঁচটি রাস্তা কি কি? পাঁচটি ভাবের রাস্তা। শান্ত, সখ্য, দাস্য, বাৎসল্য আর মধুর। এই পাঁচটি ভাব, এই ভাবের যে কোনো একটা ভাব যদি আপনার ভিতরে আমার ভিতরে উদয় হয়, জানবেন ওই রাস্তা দিয়ে সাধনা করতে করতে গেলে, ভজন করতে করতে গেলে ঠিক ওই রাস্তায় আমায় ভগবানের সঙ্গে দেখা হয়ে যাবে। জানি তাই। শান্ত ভাব কাকে বলে? পিতার সঙ্গে পুত্রের যে সম্পর্ক, বাবার সঙ্গে সন্তানের যে সম্পর্ক, তাকে বলে শান্ত ভাব। সখ্য ভাব কাকে বলে? কাঁধে চড়ি, কাঁধে চড়াই, এটো খাই, এটো দেই, একে বলে সখ্য ভাব। সখা সখ্য ভাব মানে বন্ধুত্ব। দাস্য ভাব কাকে বলে? দাস্য ভাবে হনুমান রাম ভক্ত, বুক চিরে রাম সীতার যুগল মূর্তি দেখিয়েছিল। তুমি আমার প্রভু, আমি তোমার দাস, রাম ছাড়া আমি আর কিছু জানি না। একেই বলে দাস্য ভাব। হে ভগবান, একমাত্র তুমি আমার প্রভু, আর আমি তোমার চরণের দাস।
যদি এই রকম সম্পর্ক কেউ ভগবানের সঙ্গে করতে পারেন, এই জন্মেই ভগবানের সঙ্গে তার দেখা হয়ে যাবে। সখ্য গেল, শান্ত গেল, দাস্য গেল, এবার আসছে বাৎসল্য। বাৎসল্য ভাব কাকে বলে? বাবা ও মায়েরা, এই আলোচনা কি করব না বাদ দেবে এগুলো? হ্যাঁ বলবো? আপনারা সবাই বলছেন বলবো গোসাই? জয়নি তাই। কীর্তন তথা হরিকথা সম্পূর্ণ আধ্যাত্মিক জগতের কথা। কীর্তন আসরে মানুষ আসেন কেন? কিছু নেয়ার জন্য। এই জন্যে কীর্তনিয়াদের 30, 40, 50 হাজার টাকা দিয়ে বায়না করা হয়। কিন্তু আজকাল যে কীর্তনের দশা কি হলো, শুধু ভজন গান আর ভজন গান। গায়ক যখন দেখবে যে আমি গান জমাতে পারছি না, তখন ধরে দিল রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। এই ধরে দিয়ে নাচানাচি করলো, আসর জমে গেল, হরিবল। কিন্তু এটা তো কীর্তন নয়। জয় রাধে। কীর্তন কাকে বলে? ভগবান নামানাং বৈকুঞ্জ উচ্চারণম সুর তাল্য রাগিনী মহাজন যেন পথস্য গন্থা পন্থা, ইহাই কীর্তন নামে অভিহিত। কীর্তনের মধ্যে থাকবে ভগবানের নাম। ভগবান নামানাং বৈকুঞ্জ উচ্চারণম। আর কি থাকবে? বৈকুঞ্জ উচ্চারণ মানে নিখুঁত উচ্চারণ। আর কি থাকবে? সুর। আর কি থাকবে? তাল। আর থাকবে ল। ল মানে আইন। আর কি থাকবে? মহাজনী পদ। তাকেই কীর্তন বলে তো। কিন্তু আজকাল কীর্তন যা হয়েছে, গান গাইতে গিয়েই দেখি কীর্তনিয়া বলছেন ঝেঁটা কোথায় রাখবেন, জুতো কোথায় রাখবেন, নারকেলের কেন 3টে ফুটো। আরে নারকেলের কেন 3টে ফুটো? বৈষ্ণবরা ফুটো নিয়ে কি করবে? জয় নিতাই, গৌর হরিবল। ক্যানিং বাজারে এই কালী পুজোর রাত্রিতে কীর্তন করতে গেছি, গিয়ে দেখি সবাই এখন ঝেঁটা কিনে নিয়ে যাচ্ছে। লক্ষ্মী পুজোর রাত্রিতে সবাই যারা যাচ্ছেন হাতে দোকান একখানা ঝেঁটা। মানে এত ঝেঁটা কিনছেন কেন আপনারা সবাই? হাতে ঝেঁটা কেন? বলছে কীর্তনিয়া বলেছে লক্ষ্মী পুজোর রাত্রিতে নাকি ঝেঁটা কিনতে হয়। ওর মরণ দশা লিখেছে কিরকম দেখেন। লক্ষ্মী পুজোর দিন নাকি ঝেঁটা কিনে বাড়ি নিয়ে যেতে হয়, আর মানুষ বোঝে না, ঝেঁটা কিনে নিয়ে যাচ্ছে। এই জন্য দুঃখ লাগে। জানি না কতদিন কীর্তন গাইতে পারবো। তবে আমাকে আপনারা চেনেন, এই মাত্র 2-3 বছর বোধহয় আপনাদের কাছে আসতে পারি না। তার আগে তো রেগুলারিটি আসতাম। আমার নাম গোস্বামী হারান সরকার, বাড়ি আমার হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জ বাজারে, সবজি বাজারের মুখে আমার একটা ভদ্রাসন আছে। যাই হোক, তা ঝেঁটা কোথায় রাখবেন, জুতো কোথায় রাখবেন, সিঙ্গাপুরে কলা খাবেন না, গরুর সিং, এইসব কীর্তন আমি করি না। নারকেল কেন 3টে ফুটো, এসব আমি জানি না। জয় রাধে, হরে কৃষ্ণ। মহাজনী পদ। মহাজন বললেন বাৎসল্য ভাব তাকেই বলে মায়ের সঙ্গে সন্তানের যে সম্পর্ক। কেউ যদি মনে করেন ওই কৃষ্ণ আমার ছেলে, ওই গোপাল আমার ছেলে, তাই না? হাকুড়ে গোপাল হাত পেতে বাড়ি বসে আছে না? আপনারা অনেকে তো গোপাল সেবা করেন নাকি? গোপাল হাত পেতে আছে, মা দে দে আমায় দে।
কিন্তু আমরা দিতে জানি না। আমরা এত হতভাগ্য আমাদের। ভগবানের বেলায় আমরা কি দেই? 500 টাকা নিয়ে বাজার করতে যাই। বাজারে আমার সংসারে যা লাগবে, তেল, চাল, ডাল, আলু, কলা সবই কিনবো, ফোড়ন, কিন্তু 5 টাকা দিয়ে একটা কলা কেনার পয়সা আমার মনে থাকে না। একটা সবেদা কেনার কথা আমার মনে থাকে না। অবশ্য 500 টাকার বাজার হয়ে গেল। 500 টাকা ভাঙাবার মুখে যে 5 টাকা দিয়ে একটা কলা কিনি, এই প্রবৃত্তি আমার হয় না। রক্ষে ভগবান এই মানুষের মাথায় বুদ্ধি করে ছোট ছোট থালাগুলো তৈরি করে দিয়েছিল। এতটুকু থালা কার জন্য দেয় বলুন তো? হ্যাঁ, গোবিন্দর জন্য। রক্ষে ভগবানের জন্য ওই ছোট থালা কোম্পানি তৈরি করেছিল। কোম্পানি যদি না করতো তাহলে যে আমাদের কি অবস্থা হইতো। ভগবানের জন্য এতটুকু রেখা, আর গ্লাসের অবস্থা আরো মারাত্মক। ছাতার মাঠে থাকে সেই ছোট্ট একটা এরকম বোতাম মতন ছোট একটা গ্লাস, কি মারাত্মক। হরে কৃষ্ণ। জামাই খাবে এত বড় থালা, জামাই ষষ্ঠী আসছে, এত বড় থালা। হরি বল। ভগবানের জন্য এতটুকু থালা, কুকুরের জন্য এত বড় থালা। ঠাকুরের এতটুকু, কুকুরের এতটুকু, আর জামাইয়ের এত বড়। হ্যাঁ, জামার জন্য 2 কিলো পাঁঠার মাংস। কেন? আমার জামাই ছাগল খাবে। হ্যাঁ, আমি জামাইকে ছাগল বলছি না, আমার জামাই ছাগল খাবে, আমার জামাই ছাগল খাবে, জামাই ছাগল খাবে। হরে কৃষ্ণ, জয় নিতাই। এই প্রবৃত্তি নিয়ে যদি সংসার করি, কোনদিন আমার উদ্ধার হবে না, মুক্তি হবে না, গতি হবে না। এই জন্মে তবু দণ্ডির হাটে কীর্তন শুনছি, পরের জন্ম হয়তো বাংলাদেশে গিয়ে কুকুর জন্ম নিতে হবে, কি কলকাতায় গিয়ে কোন কাঙালের ঘরে জন্ম নিতে হবে, কি এই বসিরহাটেই জন্ম নেবে হয়তো সাপ হয়ে, কাক হয়ে, বক হয়ে, বানর হয়ে, পশু পাখি হয়ে জন্ম নিতে হবে। কেন? ভগবান বললেন আমি তোমায় সব দিয়েছিলাম। তোমাকে আমি আগের জন্মে সব দিয়েছিলাম। তুমি কীর্তন গাইতে, হাজার হাজার টাকা পেতে, সেই টাকা নিয়ে কি করেছো? বাড়ি করেছো, গাড়ি করেছো, জমি করেছো, ছেলে মেয়ের বিয়ে দিয়েছো, কিন্তু একটা ঠাকুর ঘর করনি। বাড়িতে কোনোদিন বৈষ্ণব সেবা দাওনি, ভগবানের সেবা পূজা করনি, মঠ মন্দিরে হরিবাসরে দান করনি। এরকম কীর্তন কমিটি গিয়েছে, জয় রাধে বলে এ বাড়ি বাদে, এ বাড়ি যেন ওর বাবার বাড়ি যেন রেখে যাবে, এই সঙ্গে করে নিয়ে যাবে। জয় রাধে বলে এ বাড়ি বাদে। আমিও আপনাদের মতো ভিক্ষা করে একটা অনুষ্ঠান চালাই হিঙ্গলগঞ্জে বাজারে। আমি ভিক্ষা করতে যাই, দেখি 1 কাপ চাল আর একটা ছোট্ট আলু বসিয়ে দিয়েছি। যে বললাম রাধে রাধে, 1 কাপ চাল, মনে হচ্ছে যেন ভিখারির বাড়ি এসছি, আর আমরাও যেন ভিখারি গেছি। 1 কাপ চাল আর একটা ছোট্ট আলু, কোন লজ্জায় যে বসিয়ে দেয়। ভগবান বললেন এ জন্মে বস্তায় বস্তায় চাল দিয়েছি, তুমি দিচ্ছ 1 কাপ, পরের জন্মে তোমার এইরকম জায়গায় জন্ম দেব, ভিখারি হয়ে ঘুরে ঘুরে বেড়াবে, ভিক্ষা দাও। কাঙালের ঘরে জন্ম দেবো। নিতাই গৌর হরি হরি। তাই সকলের চরণে নিবেদন, এ জন্মে যা হয়েছে পেয়েছি পেয়েছি, পরের জন্মে যাতে কাঙালের ঘরে না যেতে হয়, পরের জন্মে যাতে ভিখারির ঘরে না যেতে হয়, পরের জন্মে যাতে নিকৃষ্ট জনিতে জন্ম না হয়, এই জন্মে ভগবানের জন্য কিছু করবেন। তাই আশেপাশে যে সমস্ত ভক্তমণ্ডলী আছেন, মায়েরা আছেন, তাদের চরণে নিবেদন। আমি এখন গাইব অন্ন ভিক্ষা লীলা।
একটু পরেই অন্ন ভিক্ষা ভগবান গ্রহণ করবেন। আপনারা বাড়ির পাশে যারা আছেন এখনই উঠে যান। ছোট্ট থালা হোক, বড় থালা হোক, আর একটা বাটি হোক, দুটো চাল, একটা আলু হোক, কলা হোক, একটা ফল হোক, একটা টাকা হোক, একটা পসরা সাজিয়ে মাথায় করে নিয়ে এখানে আসবেন। ওই অন্ন ভিক্ষাটা এখানে দান করবেন। সকল গ্রামবাসী তথা মা ভক্তি ভক্তমণ্ডলীর শ্রীচরণে নিবেদন, আপনারা যিনি যা দিতে চান ভগবানের সেবায় যার যা ইচ্ছা আপনারা একটু তাড়াতাড়ি এখনই নিয়ে মাথায় করে নিয়ে দুটো চাল, ডাল, আলু, কলা, যার যা জোটে একটা টাকা, এখনই সারিবদ্ধ হয়ে এখানে দাঁড়িয়ে যাবেন। কারণ ভগবানের সেবা আমরা সবাই দিতে চাই, তার সেবা দিলে তিনি আমাদের সেবা দেবেন। নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ও হরি বলে নাচে ও হরি বলে নাচে, হরি বলে নাচে গোরা, হরি হরি বলে নাচে গোটা, হরি বলে নাচে গোটা। সে ভাবে ভর হরি বলে নাচে গোটা, হরি বলে নাচে গোটা। সে ভাবে ভর আমার গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে, হরি বলে বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে, হরি বল বলে গৌরাঙ্গ নাচে রে। হরি হরি বলে জয় বাবার হরি বল, গৌরাঙ্গ নাচে রে, হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে, হরি হরি বলে গৌরাঙ্গ নাচে রে, হরি হরি বলে গৌরাঙ্গ আমার গৌরাঙ্গ নাচে রে। আমার নিত্যানন্দ নাচে রে, অপরিত নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নাচে রে, হরি বল বলে নিত্যানন্দ 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 নাচে রে, হরি বল বলে ওদের ভরে হরি বল, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, নিত্যানন্দ নাচে রে, গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছেন। গৌরাঙ্গের নৃত্য দর্শন করে আমার নিতাই চাঁদ নৃত্য করছেন। এবার গদাধর নাচে রে, আবার গদাধর নাচে রে, ধর নাচে রে, গদাধরে নাচে রে, আবার গদাধর নাচে রে, গদাধরে নাচে রে, মহাপ্রভুর সঙ্গে সঙ্গে গদাধর নাচে রে, গদাধরে নাচে রে, সবাই জয় দাওয়ার হরি বলো, গদাধর নাচে রে, জয় গাওয়ার হরি বলে, গদাধর নাচে রে, হরি হরি বলে, গদাধর নাচে রে, হরি হরি আমার গদাধর নাচে রে, গদাধর নাচে রে। গৌরাঙ্গ নিত্যানন্দ গদাধর তিন বহুর নৃত্য দর্শনে আমার শিবাস পণ্ডিত নাচে রে, শ্রী অদ্বৈত নাচে রে, শ্রী অদ্বৈত নাচে রে, আমার শ্রী অদ্বৈত নাচে রে, শ্রী অদ্বৈত নাচে রে, মহাপ্রভুর তালে তালে 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 শ্রী অদ্বৈত নাচে রে, বলে শ্রী অদ্বৈত নাচে রে, শ্রী অদ্বৈত
নাচে রে। মুখে হরি বল বলে শ্রী অদ্বৈত নাচে হরি বল বলে এ বাবার হরি বল শ্রী অদ্বৈত নাচে রে হরি হরি বলে অদ্বৈত নাচে রে আমার শ্রী অদ্বৈত নাচে রে হরি হরি বলে আমার শ্রী অদ্বৈত নাচে রে শ্রী অদ্বৈত নাচে রে গৌরাঙ্গ নিত্যানন্দ গদাধর শ্রীবাস প্রভু নৃত্য দেখে আমার অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে পেয়েছি বলে জয় দেওয়ার হরি বল। অদ্বৈত নাচে রে হরি 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 বলে অদ্বৈত নাচে রে হরি 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 বলে অদ্বৈত নাচে রে হরি 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 বলে আমার অদ্বৈত নাচে রে তাহলে পঞ্চতত্ত্বের উদয় হলো দাদাস গোপাল 64 মহন্ত আমাদের মতো ভক্তবৃন্দ সবাই হরি বল বলে নৃত্য করছে। ওগো হরি বলে নাচে গোনা সেভাবে বিভোর হরি বল নাচে গোনা সেভাবে বিভোর হরি বলে নাচে গোনা সেভাবে বিভোর হরি বল নাচে গোনা হরি বলে নাচে গোনা হরি বলে নাচে গোনা সেভাবে বিভোর মধ্যে নিত্যানন্দ নাচে গৌরাঙ্গ সুন্দর। আমার মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর নিত্যানন্দ নাচে গৌরাঙ্গ সুন্দর। আমার মধ্যে নিত্যানন্দ নাচে গৌর কিশোর বদন ভরে জয় দাও মা বদন ভরে জয় দাও মা বদন ভরে জয় দাও মা জয় দিলে জয় হবে বদন ভরে জয় দাও মা। আমাদের জয় দিলে জয়ী হবে সবাই মিলে বাহু তুলে বদন ভরে জয় দাও মা বদন ভরে জয় দাও মা আরে বদন ভরে সবাই গায়ে জয় দাও মা। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি প্রেম দাতা পতিত পবন নিতাই চাঁদ কি নবদ্বীপ ধাম কি সুরধনী গঙ্গা কি শ্রীবাস অঙ্গন কি পাট বাড়ি কি সমাজ বাড়ি কি উপস্থিত ভক্তবৃন্দ কি যারা হরিবাসর সাজিয়েছেন তারা কি যারা হরিনাম শুনছেন তারা কি যারা শুনছেন না তারা কি জয় যারা শুনছেন না তাদেরও জয়। বলে তাদেরও জয় কেন দিলাম? বৈষ্ণবরা তো কারো অমঙ্গল চায় না, বৈষ্ণবরা সব সময় সবার মঙ্গল চায়। তাই যারা এবছর শুনছেন না আগামী বছর যত শোনে এই আশায় তাদেরও জয় দিলাম। জয় রাধে মায়েরা। আপনাদের এই ডাক্তার কলোনি দণ্ডিরহাট ডাক্তার কলোনি তো এই জায়গাটার নাম, এখন কি আর দণ্ডিরহাট আছে? ডাক্তার কলোনি আছে, এখন নবদ্বীপ হয়ে গেছে। এই আপনার যে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি আমাদের খোল বাজনা কীর্তন প্রভুর আগমন তুলসী বৃক্ষের আগমনে এখানেই হয়ে গেল নবদ্বীপ ধাম। জয় রাধে। তা মহাপ্রভুর নৃত্য করছেন আর মহাপ্রভুর নৃত্য দর্শন করে যারা বুঝতে পারছে জয় নিতাই। কীর্তনের পরিশ্রম জানে নিত্যানন্দ রায়। নিত্যানন্দ রায় এই কীর্তনের কষ্টটা বোঝে কে? আমার নিতাই চাঁদ। বুঝতে পেরেছেন আমার ভাই গৌর নৃত্য করছে, আমরাও নৃত্য করছি। এই দুপুরবেলা ওর ক্ষুধা পেয়েছে, ওকে কিছু খেতে দিতে হবে। দেখুন আমার একজন মা 10 টাকা দান করলেন, এমন একটা সময় দান করলেন এই সময়টা দানের প্রয়োজন ছিল। জয় নিতাই। ওকে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ
রায় বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায় বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়। ভালো ভালো খাদ্য আনে গৌরঙ্গে খাওয়া ভালো ভালো খাদ্যয়ানি সব মুখে যোগায়। ভালো ভালো খাদ্য আনে গৌরঙ্গে কে দেয় ভালো ভালো খাদ্যয়ানি গৌরাঙ্গের খাওরে আমার ভাই কানায়া উলুধনি উলুধনি খাওরে আমার ভাই কানায়া আমি অনেক দিন তোমায় খাওয়াই নাই ভাই খাওরে আমার ভাই কানায়া ভিক্ষা করে এনেছি ভাই খাওনে আমার ভাই কানাইয়া। অনেক দিন তোমায় খাওয়াই নাই ভাই খাওনে আমার ভাই কানাইয়া। ও খাওনে আমার ভাই কানাইয়া। খাওনে আমার ভাই তুমি। খাওনে আমার ভাই কানাইয়া। আরে নানায়ক লে 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 কানাই লে ধর ধর এই নে এই যে আপনারা আমায় দিচ্ছেন না মা তাই গৌর হরি হরি বল এরকম আপনারা যেমন দিচ্ছেন ভক্তরা যা দিয়েছে আমার নিতাই চাপ তাই নিয়ে ভাই গৌর হরি কি বলছে ধর এই নে খা ভালো ভালো খাদ্য আনে গৌরাঙ্গে খাওয়া আবার ভালো ভালো খাদ্য আনি গৌরাঙ্গের খাওয়ায়। ভালো ভালো খাদ্য আনি গৌরাঙ্গের খাওয়ায়। গৌরাঙ্গ খাওয়ায় খাওরে আমার ভাই কানাইয়া। উলু ধরে তুমি খাওরে আমার ভাই কানাইয়া। অনেক দিন তো খাওয়াই নাই ভাই খাওরে আমার ভাই আরে কানাইয়া হরেন গো খাওয়াই নে ভাই খাওরে আমার ভাই কানাইয়া। আমার ভাই আমি ভিক্ষা করে এনেছি ভাই ভিক্ষা করে এনেছি তুমি খাওরে আমার ভাই বলি কানাইয়া। অনেক দিন তোমায় খাওয়াই নাই ভাই খাওরে আমার ভাই কানাইয়া। খাওরে আমার ভাই কানাইয়া। ভাই খাওরে আমার ভাই তুমি খাওরে আমার ভাই কানাইয়া। ভরে ভরে সব মুখে কীর্তনের পরিশ্রম জানে নিত্যানন্দ রায় পরিশ্রমটা জেনে ভালো ভালো খাদ্য আনে গৌরাঙ্গে খাওয়ায় ভালো 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 খাদ্য আনে প্রভু আমার প্রভুকে। তাই গৌর হরি হরি বল গণিতাই গৌর সাথে করি আমার নেতাই গৌর মাঝে করি। নিতাই গৌর
সাথে করি সহচর গণ। তাই বনমাঝি করি সদানে। পূর্ব রসে আনন্দতে করে নভজন, করে নভজন পূর্ব রসে। আমার করে না ভজন, করে না ভজন। জাত পদাবলীর উপরে গাইছি, হরে কৃষ্ণ পিওর পদাবলীর উপরে গাইছি। বলছে নিতাই গৌর সাথে করি হরি হরি বল, করি সহচর গণ। পূর্ব রসে আনন্দতে করে ভোজন। আমার করে মায়েরা, ভক্তের দেয়া সামগ্রী ভগবান বড় ভালোবাসেন। ভগবান বললেন ভক্ত আমার পিতা মাতা। হ্যাঁ, আপনি নান্য কথা ভাঙিয়ে নেন। ভক্ত আমার গুরু, এই ভক্ততে রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। রেখেছে নাম আমার বাঞ্ছা কল্পতরু। তাহলে ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ কি? ও মায়েরা আস্তে, ভক্তের সঙ্গে ভগবানের সম্বন্ধ হচ্ছে ভক্ত পিতা, ভক্ত মাতা, ভক্ত আমার গুরু। তাহলে আপনারা যারা বসে আছেন, আপনারা আপনাদের খবর রাখেন আপনারা কারা? আপনারা কেউ সাধারণ মানুষ নয়, আমরা সবাই অমৃতাস্যা পুত্র, অমৃতের সন্তান। আমরা ভগবানের বাবা, আমরা ভগবানের মা। একবার ভেবে দেখুন, আমার ছেলের জন্যে আমি কত কি করি। এই পাশেই ঝামর বাজাচ্ছে, এ পাশে ওই একটি সন্তান ভগবান আমায় দিয়েছেন। সারা জনম খেটে 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 ওই একটি ছেলে, হরে কৃষ্ণ। জয়নিতা তিনখানা মেয়ে আছে, মেয়ে তিনটে বিয়ে হয়ে গেছে। মেয়ে বিয়ে হওয়ার পর যত কামাই করছে আমার খোলা আর ভরছে না। কেন? ওর খাওয়াতে হবে, ওর জন্য রেখে যেতে হবে। জয় রাধে। একবার যদি কেউ ফোন করেন, হারান বাবু এত তারিখে গান করতে পারবেন, কত টাকা দেবেন? পা নাচে, কত টাকা দেবেন? আরে এত টাকা নিয়ে কি করবি তুই? এই তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে নাকি? আজকের হারান সরকার আমি জানি, তাই আপনারা আমার ছোটবেলা দেখতে দেখতে জানি, তাই আমি এই আসরে কয়েকবার এসেছি। জয় রাধে। বালির ঢিবি তৈরি হওয়ার সাথে সাথে ওখান থেকে কীর্তন শুরু করেছে, আর শেষ বয়স পর্যন্ত বোধহয় রাখবে ওরা। এবছরও ছিলাম। জয় রাধে। আপনারা কেউ হয়তো দেখেছেন, অন্নভিক্ষা কীর্তন ওখানেও করেছিলাম। দেখেছেন মা? মিথ্যে না তো? প্রতি বছর যাই তো। আজ 20 বছর হচ্ছে, তার বেশি হচ্ছে, 20 বছরের বেশি হচ্ছে। জয় রাধে। তা টাকা নিয়ে নিয়ে আর খোল ভর্তি হয় না। ভগবান বললেন দিয়ে ধন বুঝে মন হরে নিতে কতক্ষণ। পারিস তো আমার সঙ্গে একটু সম্বন্ধ রাখিস, কারণ ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু। ওরে হারাম, তুই আমার বাবা, তুই আমার মা, তুই আমার গুরুদেব। তাহলে আমরা কি সাধারণ মানুষ বাবা? মন্দিরে যে ঠাকুর বসিয়ে দিয়েছেন, আমি ওর বাবা, আমি ওর মা, আমি ওর গুরু। হরিবল। যেমন রাধার গুরু কৃষ্ণ, আবার কৃষ্ণের গুরু রাধা। কৃষ্ণের গুরুকে রাধা, হরিবল। আবার রাধার গুরু কৃষ্ণ। জয় রাধে।
যদি কখনো পূর্ব রাগ লীলা গাওয়ার সময় পাই সেই সময় আপনাদের কাছে ওই দিকটা বলবো, আজ আর ওদিকে যাব না, ওটা পরে আবার কোনো আসলে দেখালে বলবো। তো জয় রাধা, কি বলছিলাম মায়েরা? তাহলে আমরা যদি ভগবানের বাবা হই, মা হই, গুরুদেব হই, তাহলে বাৎসল্য রসে আমি মা, কৃষ্ণ আমার ছেলে, তাই তো বাবা? বাড়ি হাত পেতে বসে আছো মা, দেখবেন ওই গোপালকে হাতে কিছু দিয়ে দেখবেন ওর মুখটা কত হাসি মুখ হয়ে যায়। যেমন কীর্তন শুনে বাড়ি যাওয়ার পথে নিজের ছেলের জন্য কিছু না হলেও 2 টাকা ছোলা ভাজাও নিয়ে যান। তা ব্যবসা করেন আর চাকরি করেন আর চাষ করেন, যিনি যে কাজ করেন তার থেকে যে পয়সা হবে আমার গৌর গোপালের জন্য কিছু নিয়ে যাবেন। তাহলে আপনি ভগবানের বাবা মা হয়ে গেলেন। আমার গৌর গোপালকে চান করাবেন, ওকে অভিষেক করাবেন, চন্দন মাখাবেন। হরে কৃষ্ণ, জয় রাধে। একটা তুলসী পাতা চরণে দেবেন। আচ্ছা, একটা কথা বলে যায়, আপনারা তুলসী পাতা ভগবানের চরণে দেন তো? কিভাবে দেন? তুলসী পাতা তোলার নিয়ম আছে, আমি আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম এই 60 বছর বয়সে। জয় রাধে। তুলসী পাতা ধরে টান দেন, টান দিলে কে কট করে ছিঁড়ে আসে, কেউ নখ দিয়ে কেটে নেয়, কেউ মুন্ডুটা ছিঁড়ে নেয়। এভাবে তুলবেন না। তুলসী তোলার সময় একটু হাতে তালি দেবেন। তালি দিয়ে যদি এই কথাটা বলতে পারেন ভালো, না পারেন অন্য আমি ব্যবস্থা বলে দিচ্ছি। ডালে কৃষ্ণ পাতায় হরি, সরে বসে একটা তুলসী ধরি। হরি বল, হরি বল। এই কথা বলে একটু নিচের দিকে টান দেবেন, দেখবেন তুলসী ছেড়ে দেবে। তুলসী পাতা ছেড়ে দেবে, আর ছেড়বে না। ওর গায়ে ব্যথা লাগবে না, দেখবেন খুলে যাবে, কট করে খুলে যাবে। আজকে আমি আসলে দাঁড়িয়ে বলছি বাস্তব প্রমাণ। আমি যখন সকালবেলা স্নান করে তুলসী তুলে আমার গোবিন্দের চরণে দিয়ে আসি, ভগবানের চরণে দিই, তাই মনে করলাম যে দেখে একটু, শুনেছি তো টান না দিলে পড়ে না, কিন্তু টান দেবো না। আস্তে করে ধরলাম, পাতাটা কট করে ছেড়ে দিল। জয় রাধে। তাই গৌর হরি হরি বল। ওই তুলসী তত্ত্ব প্রিয় কেশবা সচ কৃষ্ণ ভক্তি পদ দেবী সত্যবত্তই নমঃ। এই মন্ত্র বলে প্রণাম করতে হয়। বলবেন এসব মন্ত্র তো আমরা জানি না বাবা, তোমরা কীর্তন করো, তোমরা জানো। যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন, যারা সাধুর সঙ্গে ঘোরাফেরা করেন তারা জানেন। কিন্তু জীবনে একটা লোক সাধুর কাছে যায় না, টাকা পায় ব্যাংকে রেখে আসে, তোলে আর খায়, টাকার সঙ্গে সম্পর্ক, সে লোক তো কখনো এসব জানে না। তার তো আমি বললেও মনে থাকবে না। তাহলে যদি সৌভাগ্য হয়, তাহলে তুলসী পাতা কি করে তুলবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলে একটু নিচে ধরবেন, দেখবেন পাতাটা ছেড়ে দেবে। কালকে সকালে পরীক্ষা করবেন, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, চতুর্দশী, দ্বাদশী, এইসব দিনে তুলসী পাতা তুলবেন না। ঠিক বলছি তো? ভুল বলছি না তো? কারণ এইসব দিনে এই সমস্ত তুলসী গাছে ছুটতে নেই, তাহলে নরকগামী হতে হয়। তা যাতে নরকে না যান, হারান সরকারকে যে টাকাগুলো এনারা দেবেন সেই টাকায় যাতে কাজ করে, এই যে আশায় বলে গেলাম। নিতাই গৌর ভ্রমানন্দে হরি বল, হরি বল। আমাকে টাকা দেওয়াটা যেন বিফলে না যায়। হরে কৃষ্ণ নাম বলে তুলসী পাতা তুলবেন, যেবার সেবায় ভগবানের চরণে দিয়ে দেবেন। একটু কৃষ্ণ আমি তো কিছু জানি না, শুধু বলবেন আমি কিছু জানি না, হার মেনে নেবেন। তার কাছে হেরে গিয়ে বলবেন আমি কিছু জানি না, বুঝি না, হারান বাবু বলেছিল তাই ওটা তুলে তোমার চরণে দিলাম, তাতেই হবে। নিতাই গৌর ভ্রমানন্দে গৌর হরি 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 বল, হরি বল, হরি বল। বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দ রায়, ভালো ভালো খাদ্য আনি গৌরাঙ্গে খাওয়ায়, গৌরাঙ্গে খাওয়ায়। হরে কৃষ্ণ। আপনারা যা দিলেন গৌরাঙ্গে খাওয়ানো হলো। কিভাবে? ওই যেই আমি মঞ্চে ঠেকিয়ে দিয়েছি, আমার ভগবান বুঝতে পেরেছেন যে ভক্তের দেয়া দ্রব্য হারান আমাকে আমার চরণে অর্পণ করে দিয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। বাড়ি এসে আমি কলা পাটায় তুলে দেবো তাই ভোগ হবে তা নয়।
দণ্ডিরহাট কি যে বাজার থেকে কিনবেন, যদি কেনার সময় মনে করেন এইটা আমি ভগবানের জন্য কিনছি, ভগবানের ভোগ তখনই লেগে যায়। জয় রাধে। শুধু আমার শুদ্ধা ভক্তি দিয়ে আমি এটা আমার ভগবানের সেবার জন্য নিয়ে যাচ্ছি বাড়ি, পথের থেকেই ভোগ হয়ে যাবে। জয় রাধে। শুধু মনটা শুদ্ধ প্রয়োজন, অশুদ্ধ হলে হবে না। শুদ্ধ মন কি করে হয়? সাধুর সঙ্গ পেলে। সাধু সঙ্গ পেলে চিত্ত শুদ্ধি হয়। যতদিন সাধু সঙ্গ না পাবো আমার চিত্ত শুদ্ধি হবে না। এই জন্য হরিবাসরে আসতে হয়, কীর্তন শুনতে হয়, ভাগবত শুনতে হয়, সময় পেলে কিছু দান করতে হয়। সকল গ্রামবাসী মা ভগ্নী তথা ভক্তমণ্ডলীর চরণে নিবেদন, যারা অন্ন ভিক্ষায় পসরা দিতে চান, আমার খুব ভালো লাগছে আমার মায়েরা লাইন দিয়ে দাঁড়িয়ে গেছেন। আর যারা বাকি আছেন, যারা চাল ডাল আলু কলা কিছু দিতে চান ভগবানের সেবায়, আপনারা ওখানে লাইন দিয়ে দাঁড়ান। এখনই আপনাদের অন্ন ভিক্ষা আমরা গ্রহণ করব, নিয়ে ভগবানের চরণে সবাই মিলে সমর্পণ করব। একটু উলু ধ্বনি দেবেন মায়েরা, নিতাই গৌর হরি বল বলে। এ পৃথিবী যেমন আছে রে, তেমনই ঠিকই রবে এই সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ পৃথিবী আছে কেমন ঠিক রবে এমন সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। সুকর্ম করার জন্য। হাত দিয়ে গোবিন্দের চরণে তুলসী নেব, চরণ দিয়ে হেঁটে হেঁটে যেখানে কৃষ্ণ নাম হবে শুনতে যাব, কর্ণে কৃষ্ণ নাম শুনব, নয়নে কৃষ্ণ মূরতি দর্শন করব, বদনে কৃষ্ণ কথা বলব, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মানব, দেহের জন্ম জন্মার্জিত পাপ রাশি ক্ষয় করব, কর্মফল ভোগ করে আবার নিত্য ধামে চলে যাব, এই আশায় পৃথিবীতে এসেছিলাম। মায়েরা আমার কথা বুঝতে পারছেন তো? বড় আশা নিয়ে এসেছিলাম, কর্ম শোধ করে কর্মের ফল ভোগ করে চলে যাব। কিন্তু কর্মের ফল ভোগ করতে করতে আর এক জায়গায় জড়িয়ে যাচ্ছে, এমন জড়াচ্ছে আবার আসতে হবে এই পৃথিবীতে। সেদিন হয়তো আর কীর্তনে জন্ম পাবো না, হয়তো কুকুর হয়ে জন্ম নিতে হবে। কেন? মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি? মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া জন্ম লভিলাম, মানুষের করিলাম কি?
হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাছি আরে গুরু না ভরলা কি ভুল করিলা গুরু বাজিয়া কি ভুল করিলা এখন ভাষে ঢালিলা নদী মোলামান মানুষ হইয়া জন্ম লভিয়া মানুষের করিলাছি হরিবল হরিবল। এসব গান শুনেও লোকের হয় না। মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করলাম কি, তা মানুষের কিছু করতে হবে, মানুষের কিছু করণীয় আছে। দেবঋণ, পিতৃঋণ, মাতৃঋণ, গুরুঋণ এগুলো শোধ করতে হবে। দেবতাদের ঋণ শোধ হয় কিসের দ্বারা? যজ্ঞের দ্বারা। যজ্ঞ করলে দেব ঋণ শোধ হয়। পিতৃঋণ মাতৃঋণ শোধ হয়। হরিবল। পিতৃঋণ শোধ হয় পুত্র উৎপাদনের দ্বারা। হরিবল। পুত্র উৎপাদনের দ্বারা পিতৃঋণ শোধ হয়, কিন্তু মাতৃঋণ যায়নি। তাই গায়ের চামড়া কেটে যদি মায়ের পায়ে জুতো করে দেয়া হয় তবুও ঋণ শোধ হয় না। কিন্তু হরে কৃষ্ণ, ভগবান বললেন ভক্ত আমার পিতা মাতা, ভক্ত আমার গুরু। আমি যদি ভগবানের মাতৃরূপে সেবা করতে পারি, হে গোবিন্দ তুমি আমার সন্তান, গোপাল তুই আমার ছেলে, আমি তোর মা, এরকম অধিকার নিয়ে আমি যেখানেই যাব আমার গোপাল সেবার জন্য কিছু না কিছু করব, তাহলে জানবেন আপনার মাতৃঋণ আস্তে আস্তে শোধ হচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। জয় রাধে। নিতাই গৌর সাথে করি সহচর গান, নিতাই গৌর করি সহচর গান, নিতাই গৌর সাথে করি সহচর গান, নিতাই গৌর সাথে করি সহচর গান। পূর্ব রসের আনন্দতে করেন ভোজন, আবার পূর্ব রসে গৌর জাত করেন ভোজন, পূর্ব রসে আনন্দতে করেন ভোজন, করেন ভোজন। আনন্দ আর ধরে না, ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। নিতাই গৌর সেবা করে আনন্দ আর ধরে না, নিতাই গৌর সেবা পাবে আনন্দ আর ধরে না। নিতাই গৌর সেবা করে হরি হরি বলে নিতাই গৌর সেবা করে আনন্দ ধরে না, 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 নিতাই গৌর সেবা করে আনন্দ বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো ভোজন সমাধি প্রভু, ভোজন সমাধি প্রভু কইল আচমন, ভোজন সমাধি প্রভু করেন ভোজন, ভোজন সমাধি প্রভু কইল আচমন, ভোজন সমাধি প্রভু করেন হেরিয়াছে রাধা মোহনের জুড়ায় মন প্রাণ, হেরে আসে রাধা মোহনে জুড়ালো নয়ন, হেরি আসে রাধা মোহনের জুড়ায় মন প্রাণ,
জোড়ালো না নয়ন রে दादा धरे खट दादरे ताकटा गुगुर धरे खट दादरे ताकटा रिजना खटा रिजना खटा कंत ताकटा तेरे 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 ताकटा कंत ताकटा था कंत ताकटा था कंत ताकटा दादा धरे खट दादरे ताकटा गुगुर धरे खट दादरे ताकटा रिजना खटा रिजना खटा कंत ताकटा ताकजना तेरे 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 ताकटा कंत ताकटा था कंत ताकटा था कंत ताकटा জোড়ালো না নয়ন রে হেরিয়াছে হেরিয়াছে মোহন জোড়ালো না হেরিয়াছে জোড়ালো না নয়ন রে ও নেরা জোড়ালো না নয়ন রে হেরিয়াছে झंडा झंडा दादी तक झंडा दादी तक धा दादी तक धा दादी तक टक 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 ताकी तक टक टक रट रट कट जैन जैन जय दादी तक धा दादी तक धा दादी तक झंडा झंडा दादी तक झंडा दादी तक धा दादी तक धा दादी तक टक 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 ताकी तक टक रट रट कट जैन जैन जय दादी तक धा दादी तक धा दादी तक আছে মোহ জোড়ালো না নয়ন রে জোড়ালো না হেরিয়াছে মোহন জোড়ালো না নয়ন রে হেরিয়াছে মোহনের জোড়ালো না নয়ন রে হেরিয়াছে মোহনের জোড়ালো না নয়ন রে
রে না 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 রে না না রে ধরে না না